একজন দেখছেন গত কয়েকদিন আগে, নাম গিয়াসউদ্দিন আত-তাহেরি। ঠিকও তো কোন না, এত আসছে। আমি এই বাংলাদেশে মাহফিল করি 10 বছর ধরে। আমার 10 বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, একবারের জন্য আমি তার নামটা নিই। আজকের মাহফিলে কেন নাম নিলাম? তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার বিরুদ্ধে লেগেছেন, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমি যদি তাহেরিকে আজকের এখান থেকে প্রশ্ন করি, তোমার অবদান কি বাংলাদেশে? তার অবদান হচ্ছে ঢেলে দেই। তার অবদান হচ্ছে এখন চা খাই না, কফি খাই। তার অবদান হচ্ছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তার অবদান হচ্ছে কেমন দিলাম। তার অবদান হচ্ছে আমি কইলেই ভাইরাল। আরো কিছু শুনবেন, এরকম কিছু জিকির তুমি আমদানি করছো, শয়তান দেখলেও লজ্জা পায় যে এটা জিকির হয় কেন, ঠিক কিনা বলে? এই জন্য তার গানগুলো, তার এই সমস্ত জিকির গুলো এখন ডিজে পার্টিতে, হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার এই সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে। ওইটার ভিতরে ইখলাস ছিল না, এই জন্য গান বাজনা দিয়ে এগুলা মানুষ বাজাচ্ছে, ঠিক কিনা বলে? আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে, যারা উদ্ভট অশ্লীল রুচিতে কথা বলে, এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয়। সবচেয়ে বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে, উনার নাম গিয়াসউদ্দিন তাহেরি। কি দিচ্ছেন আপনি বাংলাদেশের মানুষকে? একটা ওয়াজ আপনি হৃদয় স্পর্শী ওয়াজ, যে ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে। আমার কাছে তো মনে হয় না এরকম কোনো ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে। আপনি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমি তার সাথে চলা মানুষ, একসঙ্গে আমরা দুবাই গিয়েছি। হযরত ওমরের সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ। হযরত ওমর বলছে, আতাআমালতা মাহু, তুমি কি তার সঙ্গে লেনদেন করছো? আমি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সঙ্গে লেনদেন করেছি। আসাফারতা মাহু, তার সঙ্গে কি তুমি সফর করছো? লোকটা বলছে না, একটাও করিনি। তো নেককার বুঝলা কেমনে? দুই জিনিসে নেককার চিনা যায়। আমি ওনার সাথে সফরও করছি, লেনদেনও করছি। এদেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সদকায়ে জারিয়া, জায়গায় জায়গায়, জেলায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন, বৃক্ষরোপণ করেছেন। স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষকে স্বাবলম্বী করেছেন। বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সিলেটে ছুটে গিয়েছেন, সাতকানিয়া ছুটে গেছেন। তোমার মতো আউলফাউল বাউলদের কোনো অবদান বাংলার মাটিতে নাই, ঠিক কিনা বল? আজকের এই মাহফিল থেকে বলি, এরকম টিকটকার কোন বক্তার 48 ঘন্টার কোন আলটিমেটাম, এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই। আসলে কোন আলটিমেটাম সে দিতেও পারে না, আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? এবার আসেন মূল বিষয়টা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নবুয়তি দিয়েছেন 40 বছর বয়স। নবুয়তের পূর্বের সময়টা হাকিকাতান, বাস্তবিক পক্ষে ওই সময় তিনি নবী ছিলেন। নবীজি নবী ছিলেন কোন সময় থেকে? কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাবিলুন বাইনাল মাই ওয়াত তিন। অন্য হাদিসের ভিতরে আসছে বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝখানে ছিলেন, ওই অবস্থা থেকে নবীজিকে আল্লাহ পাক নবী হিসেবে নির্বাচন করে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তো নবী দুনিয়ায় আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা বিদ্বেষ মারামারি কি করে দূর করা যায়, হাজরে আসওয়াদের এই পাথর কিভাবে ঝগড়া বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায়, যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিভায়া দেওয়া যায়। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকার জন্য চলে যেতেন, কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কে? আল্লাহ। হুকমান 40 বছর বয়সে কিতাব নাজিল করে সব বিষয়গুলোকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে, মদ খেলে কি অপরাধ, শাস্তি কি, জেনা করলে কি অপরাধ, শাস্তি কি, সব বিষয়গুলো
40 বছর বয়সে নবীজির উপরে ওয়াহী নাজিল শুরু হলো। 13 বছর তিনি মক্কায় কাটালেন, 10 বছর মদিনায় কাটালেন। নবুয়তির পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই কোরআন আর এই সুন্নাহ। এই দুইটা যতদিন আঁকড়ে ধরবো, জালেমের জুলুম চলবে, এই সমস্ত ঠকবাজ ভণ্ডদের প্রতারণা চলবে, মুসলমানদের ঈমান কেউ হরণ করতে পারবে না। ঠিক কিনা বলেন?